সম্মানিত দর্শক আসসালামু আলাইকুম। আশা করি আপনারা অনেক ভালো আছেন। তো দর্শক, আজকে আমরা আবার ওই ইয়েলো স্টিকার নিয়ে কথা বলবো এবং আমরা যে এক সপ্তাহ আগে যে ইয়েলো স্টিকার দিয়েছিলাম সেখানে আমরা কি কি পোকা সেখানে আটকা পড়লো সেটা আমরা দেখব। এবং এখানে আপনারা দেখতে পাচ্ছেন যে প্রচুর পরিমাণের কিন্তু সাদামাছি, হোয়াইট ফ্লাই, থ্রিপস এবং ছোট ছোট যে শোষক পোকা যেগুলো বলে থাকি, অনেক পোকাই আছে আমরা কিন্তু নাম জানি না। তো সেই পোকাগুলো কিন্তু এখানে আটকা পড়ে আছে। তো এখন কিন্তু আমরা কিন্তু রোগ শনাক্ত করে পেয়েছি। আমরা কিন্তু কুকরি, মরিচের কুকরি বলেন এবং মোজাইক ভাইরাস, ইয়েলো স্পট, সেটা কিন্তু খুবই মারাত্মক আকারে ছড়িয়ে পড়ে এই সাদামাছির মাধ্যমে। তো আমরা কিন্তু প্রত্যেকবার কিন্তু সাদামাছির ওষুধটা ব্যবহার করব। যেমন ধরেন যে একটা কুকরির ডোজ আছে, এখানে মাকড়নাশক এবং আরও পোকার যে ওষুধ থাকে, শোষক পোকার ওষুধ থাকে, সেখানে কিন্তু আমরা সাদামাছির ওষুধটা অবশ্যই রাখবো, কারণ এটা হচ্ছে একটা অদৃশ্য শত্রু। এবং আমি মনে করি যে আপনার ফসলের যত বড় শত্রুই আছে তার ভিতরে সবচেয়ে মারাত্মক ক্ষতিকারক শত্রু হচ্ছে এই হোয়াইট ফ্লাই। তো এই হোয়াইট ফ্লাই নিয়ে আমি এর আগেও কয়েকটি ভিডিও করেছি এবং মরিচের জমিতে কি পরিমাণ হোয়াইট ফ্লাই অ্যাটাক করে সেটাও কিন্তু আপনাদেরকে দেখালাম। তো আপনারা এই অনুযায়ী ব্যবস্থা নেবেন। অবশ্যই জমিতে ইয়েলো স্টিকার স্থাপন করুন। এটার মূল্য খুবই কম, কারণ ইয়েলো স্টিকার দিলে আপনি কিন্তু বুঝতে পারবেন যে আপনার জমিতে কী ধরনের পোকা অ্যাটাক করেছে এবং কী ধরনের অ্যাকশন আপনাকে নিতে হবে, কী ধরনের কীটনাশক ব্যবহার করতে হবে। এই ধরনের টেকনিকের কিছু বিষয় আছে, সেগুলো আপনার জমিতে অ্যাপ্লাই করে কিন্তু আপনি সঠিকভাবে এ ধরনের সুস্থ গাছ কিন্তু আপনার জমিতে উৎপাদন করতে পারবেন। তো সম্মানিত দর্শক, আমরা আজকে সাদামাছির জন্য ব্যবহার করলাম হচ্ছে উলালা এবং থায়াফাম। এর গত সপ্তাহে আমরা ব্যবহার করেছি হচ্ছে প্যাগাসাস এবং থায়াফাম। তো এইবার আমরা ব্যবহার করতেছি উলালা, থায়াফাম। তো আমরা কিন্তু এটা চেঞ্জ করব, একবার প্যাগাসাস, একবার উলালা এবং আরেকবার মোভেন্টো। এই তিনটা সাদামাছি সবচাইতে ভালো কাজ করে থাকে। আরও কীটনাশক থাকতে পারে, তো আমার জানা মতে এই তিনটি আমি ব্যবহার করে খুব ভালো রেজাল্ট পাই। এই তিনটি কিন্তু আমি ঘুরে ফিরে ব্যবহার করি। তো এটা আজকে যে আমি উলালাটা ব্যবহার করলাম, এই উলালার ডোজ হচ্ছে 16 লিটার পানিতে 8 গ্রাম এবং থায়াফাম হচ্ছে 16 লিটার পানিতে 10 গ্রাম। এই দুইটা একত্রে মিক্সড করে এবং এর সাথে আজকে যে আপনি মাকড়নাশক, লাল মাকড় বলেন, সাদা মাকড় বলেন, সেটার জন্য যেটা দিবেন সেটা অ্যাড করে, এবং গাছের যদি কোনো ধরনের পিজিআর ভিটামিন, গাছের যদি গ্রোথ কম থাকে তাহলে সেটাতে আপনি পিজিআর মিক্সড করতে পারবেন। তো এরপরে হচ্ছে আপনি যদি জমিতে ছত্রাকের অ্যাটাক থাকে তাহলে পিজিআর অ্যাড করার দরকার নাই, কারণ এই সময় কিন্তু রাত্রেবেলা কুয়াশা পড়ে এবং দিনের বেলা একটু গরম হয়, ওয়েদারটা টেম্পারেচার বেড়ে যায়। তো তখন কিন্তু আপনার জমিতে অটোমেটিকলি ছত্রাকের অ্যাটাক হবে। তো এই কারণে আপনি গাছের কন্ডিশন অনুযায়ী কিন্তু আপনি ঔষধগুলো স্প্রে করতে পারেন। তো বর্তমানে আমাদের কিন্তু ঔষধ স্প্রে ছাড়া কিন্তু মরিচ উৎপাদন করা সম্ভব না। তারপরও আমরা কিন্তু বিভিন্ন ধরনের জৈব পদ্ধতির মাধ্যমে কিন্তু আমরা এই পোকামাকড়গুলো দমন করে থাকি। ইয়েলো স্টিকারের কথা বলতেছি, হলুদ ট্র্যাপ যেটাকে বলে। তো এইটা কিন্তু আপনি জৈব একটা পদ্ধতি, এখানে কোনো ধরনের কীটনাশক ব্যবহার করা হয় না। এটা হচ্ছে ইয়েলো একটা স্টিকার, এই যে আপনারা দেখতে পাচ্ছেন, এই স্টিকারটা খুঁটিতে প্রত্যেক 3 শতাংশে একটা করে স্থাপন করে দিবেন। এবং এটা বৃষ্টিতে, কুয়াশায়, কোনো ধরনের ভিজে গেলে কোনো ধরনের সমস্যা হবে না, একই পারফরমেন্স থাকবে 3 থেকে 4 মাস। তো সম্মানিত দর্শক, আশা করি আপনারা বিষয়টি বুঝতে পেরেছেন। ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে এবং আপনাদের যদি উপকারে এসে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করে দেবেন। আর হ্যাঁ, যারা এখনও সাবস্ক্রাইব করেনি তারা অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ। আসসালামু আলাইকুম।